শুভ নববর্ষ সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গিয়েছি। একটা মাছ বের করে নিয়েছি, এখানে তিল খোসা ছাড়িয়ে নিয়েছি, রাত্রে পান্তা ভাত রেখেছি। তো এখন আমি এই মাছটাতে নুন হলুদ মেখে নিচ্ছি, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে এই মাছটা আমি ম্যারিনেট করে রাখছি 2-3 মিনিটের জন্য। মানে এর ফাঁকে আমি অন্য কাজটা করে নেব এই আর কি। তো মাছটা আমার সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। মাছ আমরা সদস্য মাত্র 2 জন, সেজন্য ছোট্ট একটা ইলিশ মাছ বের করে নিয়েছি। হচ্ছে তিল ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভেজে তিল ভর্তা করলে আমার কাছে অনেক মজা লাগে। এই সম্পূর্ণ রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, সেটা দেখে নেবেন। আলু ভর্তা করার জন্য এখানে আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি তেল দিয়ে, খুবই মজা লাগে আমার কাছে। তারপরে আমি প্যানে সামান্য তেল দিয়ে আমি মাছটা ভেজে নিতে শুরু করেছি। আমি একটা একটা করে আমি 4 পিস মাছই খুব সুন্দর করে মচমচে করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবং তিলটা ভেজে নেব। তাওয়াতে দিয়ে আমি তিলটা ভালোভাবে টেলে নিচ্ছি। তিল ভাজতে ভাজতে এক পর্যায়ে নিজেই বুঝতে পারবেন যে কখন তিল ভাজা হয়ে গেছে। তিল থেকে যখন তেল ছাড়া শুরু করে দিবে তখনই বুঝতে হবে তিল হয়ে গেছে। এখন আমি পাটাটা ধুয়ে নিয়েছি। আমি একটু এখানে কারচুপি করেছি, ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে একটু গুঁড়ো করে নিয়েছি, কারণ আমার পাটায় তেমন ধার ছিল না, বাটতে খুব কষ্ট হতো তাই। এখন আমি লবণ দিয়ে ভালোভাবে বেটে নামিয়ে নিয়েছি। পেঁয়াজ কেটে নিচ্ছি, আলু ভর্তা করব এবং খালি মুখে খাবো, সেজন্য খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলু পান্তা ভাতে পেঁয়াজ কামড়তে কামড়তে খেতে কিন্তু অনেক মজা লাগে। যদিও সারা বছরে কখনোই খাওয়া হয় না পান্তা ভাত, কিন্তু পয়লা বৈশাখের এই দিনে আমি খাওয়ার চেষ্টা করি। পান্তা ভাত থেকে আলু বের করে নিচ্ছি, কারণ ভাত এবং আলু আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো ছেঁকে তুলে ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এখানে লবণ, শুকনো মরিচ এবং পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। তারপরে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পরে এই আলুগুলো আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি, কারণ আলু ভর্তা একটু নিফাস না হলে কিন্তু ভালো লাগে না। হয়ে গেছে আমার আলু ভর্তা। তারপর আমি সেই প্লেটে রেখে দিচ্ছি। তারপরে আরেকটা প্লেটে আমি পান্তা ভাত তুলে নিয়েছি। যদিও আমার মাটির কাঁসা নাই, তারপরে যা আছে আলহামদুলিল্লাহ। তারপরে মাছের মাথা, তিল ভর্তা, আলু ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং একটা শুকনো মরিচ দিয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে ছেলের স্কুলে গিয়েছিলাম, সেখানে গিয়ে অনেক মজা করছি।